কিংশুককে ভালোবেসে তার বাড়িতে যেতে চায় রেশমি। সবার সামনে বললে অবাক হয়ে যায় সুধা। কিংশুকও নিজে অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নকল তেজ দাঁড়িয়ে আছে আর তখন অনেক কথা বলছে। ঝিনুক তখন বলছে, তুমি, তোমার জন্য আজকে আমার এই দিদির এই অবস্থা, বুঝতে পারলে তো? তুমি সবকিছু গুরু, তুমি আমার জামাইবাবু কিছুতেই হতে পারো না, কিছুতেই না। আর তখন ঠাম্মি বলছে, কি হচ্ছে ঝিনুক, তুমি তেজকে এই সমস্ত কেন বলছো? আর তখন বলে, ঠাম্মি আমি একটা জিনিসই বুঝতে পারি না, তুমি না ছোটবেলা থেকে দাদুভাই দাদুভাই বলো, আর তুমি এই লোকটাকে চিনতে পারলে না? এ তেজ কিছুতেই হতে পারে না, আমার জামাইবাবু কিছুতেই হতে পারে না, আমার জামাইবাবু নয়। আর তখন ইমনও বলছে, হ্যাঁ এই লোকটা হচ্ছে মুখোশ পরা, এই লোকটা কিছুতেই কিছুতেই তেজ হতে পারে না, আমি খুব ভালো করেই চিনি। এরা না আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই বাড়িতে ঢুকেছে। আর তখন তরিতাও বলছে। আর তখন এদিকে দেখা যায় জ্যোৎস্না বলছে, কি বলছো তোমরা এসব? হ্যাঁ, আমার ভাইকে চিনতে আমার ভুল হবে? কখনোই না, এটা আমারই ভাই, আমারই ভাই, আমি বলছি তো। আর তখন দেখা যায় ঝিনুক বলে, কিছুতেই না, আমি 100% শিওর এ আমার জামাইবাবু কিছুতেই না। তোমরা যে কেন চিনতে পারছো না সেটাই বুঝতে পারছি না। আজকে আমার দিদির যেই অবস্থা, সবকিছু এই লোকটার জন্যই হয়েছে। এই বলে খুব রেগে যায়। আর তখন তেজ, মানে নকল তেজ বলছে, কি হচ্ছে জিনুক, নিজের লিমিটের মধ্যে থাকো। এইদিকে দেখা যাবে সেই মুহূর্তেই ডক্টর নেমে আসে। আর ডক্টর এসে বলতে থাকে, শুনুন। আর তখন ঝিনুক এগিয়ে যায়। ঝিনুক বলে, আমার দিদির কি হয়েছে? এরপর তেজও এগিয়ে যায় আর বলে, ও সুধা এখন ঠিক আছে তো? তখন ঝিনুক আবার জিজ্ঞেস করলে তখন বলছে, কি হচ্ছে ঝিনুক, আমি তো জিজ্ঞেস করছি নাকি? আর তখনই ডক্টর বলছে, শুনুন আপনাদের খুশি সংবাদ আছে। এরপর বলছে, কিসের খুশির সংবাদ? তখন বলছে, আপনাদের বৌমা আর সুধাময়ী, সে আবার মা হতে যাচ্ছে। আপনাদের বাড়িতে আবার অতিথি আসতে যাচ্ছে, যান মিষ্টি নিয়ে আসুন। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। আর এদিকে সবাই এই কথা শুনে তো অবাক হয়ে যায়। ঝিনুক তখন বলছে, তুমি আমার জামাইবাবু কিছুতেই হতে পারো না, আর তোমার সন্তান আমার দিদির শরীরে থাকতেও পারে, দিদির গর্ভে থাকতে পারে না। আর তখন এই বলে উপরে চলে যায়। তারপর এক এক করে সকলেই উপরে চলে যায়। এদিকে কাকাইও খুব খুশি হয় আর বলে, আমাদের আজকে মিষ্টি আনতে হবে, এই বাড়িতে নতুন অতিথি আসতে যাচ্ছে। তখন এক এক করে সবাই চলে গেলে এদিকে তেজ বলছে, কি করে এটা হতে পারে, আমি তো সুধার ঘায়ে টাচও করিনি, তার মানে কি এই সন্তান আসলেই তেজের? আর তখন এই কথাটা ভেবেই উপরে চলে আসে। কে ঝিনুকে সে জিজ্ঞেস করে, দিদি ভাই তুই কি মনে করিস, এই যে তোর গর্ভে যে সন্তান, এটা কি আমার আসল জামাইবাবুর? আর তখন বলে, হ্যাঁ। আর তখন এই ভেবে খুশি হয়ে যায়। তখনই সেখানে সবাই চলে আসে। তেজও উপরে চলে আসে। তেজে যে বলতে থাকে, তুমি না আজকে খুশি সংবাদ দিয়েছো, আমার যে কি আনন্দ লাগছে। তুমি আবারও তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ থেকে না তোমার আমি খুব যত্ন করব, বিশেষ করে আজ থেকে অনেক যত্ন করব তোমাকে। এই বলে কিস করতে যায়, ঠিক তখনই সুধা অন্যদিকে চলে চলে মুখটা ফিরিয়ে নেয়। আর এদিকে দেখা যাবে সমুদ্র তখন বলছে, হ্যাঁ তুমি বৌদি ভাই একদম কাজ করবে না, সব কাজ আমরা সকলেই মিলে করব। আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে যাচ্ছে। এই বলে সকলেই খুব খুশি হয়। আর এদিকে দেখা যাবে সবাই চলে গেলেই তখন ঝিনুক বলতে থাকে, আচ্ছা দিদি ভাই, এত বড় একটা খুশি সংবাদ শুনে তুই কেন চুপ করে আছিস বলতো, কেন মুখটা গোমড়া করে আছিস? তখন বলছে, আমার আমার এই যে গর্ভের সন্তান, আমার বাচ্চার বাবা যে, তাকে আমি, মানে তেজকে আমি বলতে পারলাম না এই খুশি সংবাদটা, আমার খুব ইচ্ছে করছে তাকে বলতে। কিন্তু দেখ না, তোরই যখন আমার গর্ভে ছিল আর তোরই যখন জন্ম হয়েছে, তখনও এই খবরটা আমি প্রথমে তেজকে দিতে পারিনি। আর আজও সেম ঘটনাই হয়েছে। আজও আমার গর্ভে যখন নতুন অতিথি আসতে চলেছে, আর এখনো আমি তেজকে এই খুশি সংবাদটা বলতে পারলাম না। আমার ইচ্ছে ছিল যে প্রথমেই আমি তেজকে এই খুশি সংবাদটা বলবো, কিন্তু পারলাম না তো। আর অন্যদিকে দেখা যাবে কিংশুক লাহিড়ী চুমকিকে আটকে রেখেছে। চুমকিকে গ্রামের লোকজনেরা অনেক অত্যাচার করছে কিংশুক লাহিড়ীর জন্য। সে বলে দিয়েছে বলে ঝিনুকও এদিকে খুব রাগারাগি করছে আর বলছে, আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না। লোকগুলো বলছে যে তাকে তার চুলগুলো ফেলে দিতে।
আর এদিকে দেখা যায় সেই কথাগুলো ভেবেই কিংশুক লাহিড়ী আর নকল তেজ খুব খুশি হয় তাদের ক্ষতি করবে সেই কথাগুলো বলে। এদিকে দেখা যায় চমকি বলছে, আমি কিন্তু আপনাদেরকে ছাড়বো না, আমার গায়ে যদি কেউ টাচ করে না আমি কিন্তু সেই হাত কেটে ফেলে দিব। আর তখনই সেখানে তেজ চলে আসে। তেজ তখন বলছে যে চুমকিকে ছেড়ে দিন, আপনারা আপনারা যা চাইবেন তাই হবে। তখন এই কথা বলেই অবাক হয়ে যায় চমকি। আর অন্যদিকে দেখা যায় সুধা বারবার করে তেজ আর চমকিকে ফোন করে যাচ্ছে। চমকির ফোনটা সুইচ অফ বলছে, আর তেজর ফোনটাও লাগছে না, তেজও ফোন ধরছে না। আর এদিকে সেই লোকটা বলছে, তোমাদের দুটো অপশন আছে, নয়তো এই মেয়েটাকে এই মন্দিরের দাসী হয়ে থাকতে হবে, সেবা যত্ন করতে হবে, আর নয়তো এই যে তোমাকে বিয়ে করতে হবে এই মেয়েটাকে। এই বিয়েটা করলেই এই মন্দিরে যা পাপ লেগেছিল না সবটা শেষ হবে। আর তখন এদিকে আরেকজন বলছে, হ্যাঁ তোমাদেরকে এই কাজটা করতেই হবে, এটা হচ্ছে আদেশ, মহাদেবের আদেশ। তোমাদের এই কাজ না করলে এই গ্রাম থেকে যেতে দিতে পারবো না আমরা, কিছুতেই যেতে দেব না। তখন চমকি অবাক হয়ে যায়, আর বিশেষ করে তেজের কথা শুনে অবাক হয়। তেজ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা ওকে ছেড়ে দিন, আমার সাথে যা খুশি তাই করুন, দোষটা তো আমি করেছি তাই না, আর আমি আপনারা যা বলবেন আমি তাই করব। আর তখন বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। চমকি তখন বলে, কি বলছিস তুই বিচ্ছু, তুই একদম ঠিক বলছিস, তুই ভেবে বলছিস তো? আচ্ছা ওদিকে তো তোর বউ রয়েছে, তুই কি করবি, তার কাছে গিয়ে জব দিবি? আর এদিকে দেখা যায় দুজনে মিলে প্ল্যান করছে কিংশুক লাহিড়ী আর নকল তেজ, যে কিভাবে সুধাকে মানে সুধার ক্ষতি করা যায়। তারপর এই ভেবে খুব খুশি হয় আর বলে, আমার হাতের মুঠোয় আনবো। তখনই ওরা দুজনেই কথা বলতে লাগে আর হাসাহাসি শুরু করে দেয়। সেই মুহূর্তেই দেখা যাবে অন্য পাশে রেশমি চলে আসে। আর রেশমি তখন বলছে যে মিস্টার লাহিড়ী। আর তখন রেশমির কণ্ঠ শুনে তো অবাক হয়ে ভয় পেতে থাকে মিস্টার লাহিড়ী। অন্যদিকে দেখা যাবে এরপর তেজ বলছে, আপনারা যেইভাবে বলবেন আমি সেভাবেই করতে রাজি আছি, আপনারা বিয়ের ডেটটা করুন, মানে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করুন, কিন্তু বিয়েটা আজকে হবে না, বিয়েটা হবে কালকে। তখন গ্রামের লোকজনেরা বলে, আচ্ছা ঠিক আছে বেশ, এই কথাই রইলো, কিন্তু এর পর যদি কোনো চালাকি করা হয় তাহলে কিন্তু তোমরা বাঁচতে পারবে না, তোমাদের কিছুতেই ছাড়বো না, বুঝতে পারলে তো? চমকি বলছে, কি বলছিস তুই বিচ্ছু, তুই ভেবেচিন্তে বলছিস তো? তোর বউ রয়েছে তো, তাকে কি জবাব দিবি? আর তখন বলে, সে দেখা যাবে, কিন্তু আমার কাছে তুই আমাকে মানে তুমি আমাকে বন্ধু বলেছো না, আমি তো তোমাকে বন্ধু মানি, তুমি আমার বেস্ট বন্ধু, তাই তোমার জীবনটা বাঁচানো আমার, মানে তোমাকে বাঁচানোটাও আমার জরুরি। আর তখন বলছে, যান আপনারা বিয়ের আয়োজন করুন। আর তখন চমকি বলে যে তুমি ভেবে নাও, ভেবে নাও। এরপর সকলেই চলে যায়, একজন মহিলাকে রেখে যায় আর বলে যায় তাকে যে সে যেন দেখে শুনে রাখে। আর তখন সবাই চলে যেতেই সেই মহিলাটি আসলে ভালো, সেই মহিলাটি তখন তেজকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি যে বিয়ে করতে চান, আপনার তো সেখানে একজন বউ রয়েছে, সন্তান রয়েছে, তাদের কি হবে? আর তখন বলে, আমি তো বিয়েটা করছি না। তখন চমকি এ কথা শুনে অবাক হয় আর বলে, চমকি আমি এ কথাটা বলার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তাছাড়া তো আমার কোনো উপায় ছিল না। তখন এদিকে বলে, কি বলছো, আমাদের গ্রামের মোড়ল কিন্তু খুব ভয়ঙ্কর, তাদের থেকে লুকানোটা কিন্তু খুবই কষ্ট হয়ে যাবে। আর তখন দেখা যায় তেজ বলছে, তারপরেও যে করেই হোক আমি এই বিয়েটা করব না, আমি কালকে এই চমকিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। আর যদি না পালিয়ে যেতে পারি তাহলে তো আমাদের খুব বড় বিপদ হয়ে যাবে, তাই যে করেই হোক আমাদেরকে পালাতে হবে। অন্যদিকে দেখা যায় সুধা খুব চিন্তায় থাকে আর বলে, আমি আজকে একটা গুড নিউজ দিব, আর গুড নিউজটা দিতে পারছি না, তেজ তো ফোনটা ধরছে না, আর এদিকে সে সংবাদটা আমি দিতে পারছি না। চুমকিরও ফোনটা সুইচ অফ। অন্যদিকে দেখা যাবে কিংশুক লাহিড়ী অবাক হয়ে যায় রেশমির কথা শুনে। আর রেশমিকে তখন বলছে, তুমি এখানে কি করছো? তোমার তো শরীরটা ভালো নেই, তোমার তো রেস্ট প্রয়োজন তাই না? আর তখন বলে, হ্যাঁ কিন্তু তার থেকেও আমাকে এই কথাগুলো বলাটা খুবই প্রয়োজন। আর তখন বলছে, নিয়ম কানুন মেনে আপনার সাথে আপনার দেশের বাড়িতে আমি যেতে চাই, আপনার বাড়িতে আমি যেতে চাই। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। কিংশুক লাহিড়ী বলছে, কি বলছো, তুমি আমার সাথে সত্যিই যাবে? কিন্তু তুমি তো আমাকে চেনো না, জানো না ভালো করে, আর আমাদের বিয়েটা তো হঠাৎ করেই হয়েছে, তারপরেও তুমি আমার সাথে যেতে চাইছো?
তখন বলে, হ্যাঁ, আমি যেতে চাইছি। আমি আবার নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। আর আপনি তো আমার স্বামী। এখন থেকে আমি ঠিক করে নিয়েছি। আমার তো সবকিছু গিয়েছে। এখন থেকে আপনার সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। তাই আপনার বাড়িতে আমি যেতে চাই। তেজ সে সমস্ত কথা শুনে নেয়। আর তেজ বলছে, রেশমি, তুমি এটা কি বলছো? এদিকে তো নকল তেজ খুব খুশি হয়। আর তখন বলে, হ্যাঁ বৌদি ভাই, আমি ঠিক কথাই বলছি। তখন বলে, তুমি এটা করতে পারো না। তখন বলছে যে তোমার কোনো নিয়ম কারণ পালন করতে হবে না। এরপর বলছে, বৌদি ভাই তুমি কি বলছো? আর তোমার থেকেই তো আমি শিখেছি, তাই না? তোমার থেকেই আমি শিখেছি যে স্বামীকে কি করে স্বামীর পাশে থাকতে হয়। তাই আজ থেকে আমিও ভেবেছি, ভালো মন্দ সবটা ভেবেই আমি এই সংসারটা করতে চাই। আমার জীবন থেকে তো সবকিছু এমনিতেই চলে গিয়েছে বৌদি ভাই। এখন এখন যখন আমার জীবনে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছি, আমি এটাকে হারাতে চাই না। তুমিই তো বলতে যে স্বামীর আপদে বিপদে সবসময় স্বামীর পাশে থাকতে হয়, স্বামীকে বিশ্বাস করতে হয়। আর যেহেতু সারাটা জীবন ওনার সাথে আমার থাকতে হবে, তাই বিশ্বাস করেই থাকতে হবে। এদিকে সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায় কিংশুক লাহিড়ী। আর বলছে, আমি ওনার বাড়িতে যেতে চাই। তুমি যাও, একটা কাজ করো, ঠাম্মি, মা সবাইকে তুমি জানিয়ে দাও। আর সবাইকে বলো যে নিয়ম কানুন মেনে, আচার অনুষ্ঠান মেনে, সবকিছু মেনেই আজই আমি এই বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাব। ওনার সাথে আমি ওনার বাড়িতে যাব। আর তখন সুধা বলছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু তুমি একটু ভাবার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। তুমি ওনার সাথে যেতে পারো না। ওনাকে তো তুমি ভালো করে চিনো না পর্যন্ত। আর এই লোকটার সাথে তোমার যাওয়াটা একদমই ঠিক হবে না। কিন্তু রেশমি কোনো কথাই শুনতে চায় না। রেশমি বারবার একই কথা বলছে, সে যাবে। আর সে কি এই সংসারটাও করতে চায়, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে চায়। আর অন্যদিকে দেখা যাবে তেজ তেজ বলতে থাকে, আমার মনটা যেন কেমন করছে সুধার জন্য। ওদিকে তো একবার খোঁজও নিতে পারলাম না যে সুধা ভালো আছে কিনা, কি খবর ওইদিকে। এদিকে দেখা যায় সুধা সবার সামনে দাঁড়িয়ে বলছে যে এই বাড়ি কালকে বড়সড় একটা কিছু ঘটবে। আর কালকেই সবকিছুর বিনাশ হবে। তখন সুধার মুখে এমন কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুধার দিকে, যে সুধা কি বলছে এসব। আর এদিকে তেজও, মানে নকল তেজও অবাক হয়, সুধার দিকে তাকিয়ে থাকে আর বলে, সুধা কি করতে চাইছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে